হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এতদিন কোনো ব্লগ আমি পোস্ট করিনি, অনেক ভিডিও আমার গ্যালারিতে পড়ে আছে, বাট সেগুলো কিছু এডিট করা হয়নি। তো আজকে মন চাইলো যে একটা ব্লগ তো পোস্ট করা যেতেই পারে। তো গতকাল 30 নভেম্বর ছিল ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম। তো তোমাদের একটা ছোট মিনি ব্লগে আমি বলেছিলাম যে এক্সাম দিব। তো যার কারণে আমি এতদিন কোনো ভিডিও টিডিও কিছুই করিনি, আর যেগুলো আগে করা ছিল সেগুলো আমি এডিট করে কোনো কিছুই পোস্ট করিনি। তো তোমরা কারা কারা ডাব্লিউবিপি এক্সাম দিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কার কত স্কোর হচ্ছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তো আমি কিছু আমার এক্সপিরিয়েন্স বলছি, যেটা এক্সাম হলে গিয়ে হয়েছিল। তো আমার কাছে প্রশ্ন কিন্তু অতটাও সোজা লাগেনি, আমার মডারেট টু হাই লেগেছে। মানে যেগুলো ম্যাথ ছিল সেগুলো তো প্রচণ্ড কিছু কিছু ছিল ক্যালকুলেটিভ। তো মানে এক্সামে টাইমটা এত মেনটেন করা ওই 1 ঘন্টার মধ্যে কিন্তু সত্যি কঠিন হয়ে পড়ে। আর আমার কাছে জিকেগুলো কিছু কিছু একটু কনফিউশন ছিল, যেগুলো আমি নেগেটিভের ভয়ে অ্যাটেন্ড করিনি। তো ওই আমার কেটে কুটে আমার 40+ মতো হচ্ছে। তো বুঝতে পারছি না যে কি হবে। তো দেখা যাক যে কাট অফ কত যায়। আর তোমরা কারা কারা এক্সাম দিয়েছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে হলো 1 ডিসেম্বর, আজকে ভিডিওটা শ্যুট করছি। আজকে আমার কাছে একটা রেস্ট ডে। তো আজকে একদমই বই নিয়ে বসবো না। আর আমি যেহেতু একজন হাউসওয়াইফ, তো অনেক কাজ অনেক পেন্ডিং হয়ে পড়ে আছে, মানে ঘরের কাজ। আজকে ভেবেছি সেইগুলো করব। তো আজকে ঘুম থেকে উঠেছি প্রায় ওই 10টার সময়, মানে আজকে অনেকটা ঘুমিয়ে নিয়েছি। তো ভেবে নিয়েছি যে আজকে একটু রেস্ট করে কাটাবো, কিন্তু যেহেতু হাউসওয়াইফ আমাদের কি আর রেস্ট তেমন আছে। এই যে ঘরের এত খারাপ অবস্থা তোমাদের দেখায়, এই যে দেখতে পাচ্ছ বিছানার এত অগোছালো অবস্থা। আর এদিকে দেখো, কাল ছিল আমার একটা বান্ধবীর বিয়ে, তো একদম খারাপ অবস্থা হয়ে পড়ে আছে, এগুলো সমস্ত কিছু গোছাবো। আর এই বেডশিটটা প্রায় 1 মাস হয়ে গেল আমি চেঞ্জ করিনি। তো আজকে একটা নতুন বেডশিট পাতবো। তো অনেক বেলা হয়ে গিয়েছে, ঘরে তেমন কোনো সবজিও নাই যে আমি রান্না করব। তো আজকে সিদ্ধ ভাতই করব, আর 2 পিস মাছ আছে সেটাকে ভেজে নেব। তো চলো, অনেক বক বক করেছি, এখন কি কি করছি সেগুলো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। আমি এখন চলে এসেছি রান্নাঘরে, আর প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি, সিদ্ধ ভাত। তো একটা আলু সিদ্ধ দেবো, তার জন্য এখন আলু কেটে নিচ্ছি। আর ওদিকে জলটা একদম গরম হয়ে গেছে, তো চালটা এখনই ছেড়ে দেব। আর ভাবছি একটু ডাল সিদ্ধও দেব। তো আগের দিন মেলা থেকে একটা ডাল সিদ্ধ রাখার কৌটো এনেছিলাম, তো আজকে প্রথমবার সেটা দিয়ে করব। এর আগে ন্যাকড়া দিয়ে করতাম, বাট ন্যাকড়াটা না ছিঁড়ে গেছে, যার জন্য এখন আর হয় না। তো সেই জন্য মেলা থেকে ওটা কিনেছিলাম। তো একদম জলটা ফুটে গেছে, তো এখন আমি চালটা ছেড়ে দিচ্ছি। আর এই যে এটাই সে কৌটো যেটা মেলা থেকে কিনেছিলাম, এটাতে আজকে প্রথমবার আমি ডাল সিদ্ধ দেব। তো যেহেতু মেলা থেকে নিয়েছি, তো একটু ধুয়ে নিলাম, নোংরা টোংরা থাকতে পারে। এখন আমি এর মধ্যে ডালটা ভরে দেব। তো ব্যাস, আমার এর মধ্যে ডালটা ভরা কমপ্লিট। এখন এটা আমি প্রেশারের মধ্যে ভরে দিব, আর একটাই সিটি দেব, তাতে ভাতটা বেশ ঝরঝরে থাকে। তো তোমরা কারা কারা প্রেশার কুকারে ভাত রান্না করো আমাকে জানিও। আর যেদিন মাংস বা দুবেলার জন্য একবারে রান্না করি, সেদিনকে হাঁড়িতেই রান্না করি। তো এখন আমি মাছটা ভেজে নেব। তো ব্যাস, আমার ভাত বাড়া কমপ্লিট। একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম, সাথে ঘি, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর মাছ ভাজা। সকালের খাবারের জন্য এটা একদম বেস্ট। বাট এটা সকাল না দুপুর, এখন বাজে 12টা মতো। তো এখন আমি একবারে লাঞ্চ, ব্রেকফাস্ট সবই করে নিচ্ছি। আর আজকের দিনটা না একদম মেঘলা। তো এই যে আমি আলমারি থেকে এই বেডশিটটা বের করলাম। এই বেডশিটটা আমি পুজোর সময় কিনেছিলাম, কিন্তু পুজোতে পাতা হয়নি। তো আমার না বেডশিট একবার পাতা হয়ে গেলে জামা কাপড়ের মতো দ্বিতীয়বার পাততে একদম মন চায় না। তো আজকে একটা নতুন বেডশিট পাতবো। আমি নিজেও পুরোটা খুলে দেখিনি, সেই পুজোর সময় নিয়েছিলাম। তো হালকা উপর থেকে এই দেখে নিয়েছি, তো আজকে ভালো করে দেখবো। আর বিছানাটায় নতুন একটা বেডশিট পাতবো। তো তোমরাও কারা কারা আমার মতো এই বেডশিট লাভার অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে সবসময় নতুন বিছানার চাদর পাততে।
বলো তোমরা কেমন লাগছে আমার এই নিউ বেডশিটটা। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। এখন আমি বালিশের কভারগুলো ভরে নিচ্ছি। কোল বালিশের কভার কিন্তু নেই, শুধুমাত্র দুটো বালিশের কভারই আছে। নতুন বিছানা আমার একদম রেডি। চলো তোমাদের এখন একটা জিনিস দেখাই, সেটা হলো আমার জানালার বাইরের অবস্থাটা কী। যেহেতু এটা একদম রাস্তার সামনেই আমাদের এই রুমটা, তো এটা প্রত্যেক দিন প্রচণ্ড পরিমাণে ধুলো জমে। তো আমি এই যে জানলার এখানে দুটো গাছ রেখেছি, তো এত পরিমাণে এখানে ধুলো জমে, আর এটা না পরিষ্কার প্রত্যেক দিন তো করা হয় না, খুবই কম পরিষ্কার করা হয়। বাট অনেক অনেক দিন আমি এগুলো কিচ্ছু পরিষ্কার করিনি। তো আজকে রেস্ট ডে তোমাদেরকে বলেছি, কিন্তু এইভাবেই আমার রেস্ট ডেটাই কাটে। তো এখন সব কিছু আমি ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি। এটা আবার দুদিন পর আবার সে আগের মতোই হয়ে যাবে। তো গাছগুলোতে প্রচুর পরিমাণে ধুলো জমেছে, সেগুলোও পরিষ্কার করে নেব। আর এই জায়গাটাকে একটু মুছে নেব। এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর প্রচুর মাকড়সার ঝুলও জমে গেছে, এগুলো অনেক দিন ঘরটা পরিষ্কার করা হয়নি। তারপর এই যে গাছগুলোকে আমি এখন বাইরে ডাইনিংয়ে এনেছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে গাছগুলোতে কি পরিমাণ ধুলো জমেছে। তো গাছগুলোকে এখন পরিষ্কার করে নিই। তো দেখো, একদম টিকটকারদের মতো আমি একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা কেউ কি জানো যে ওই গাছটার নাম কি? আর এই গাছগুলো তো তোমরা সবাই চেনো, তোমরা কে কী নামে ডাকো আমাকে জানিও। আর গাছগুলো খুবই খারাপ অবস্থা, মানে এই পর্তুলিকা গাছটার, এটা আমরা ছোটোবেলায় টাইম ফুল বলতাম, টাইমে টাইমে ফুটে বলে। তো গাছটাকে আমি এখন একটু ছেটে দিচ্ছি। আর মাটিতে জলও দেওয়া হয়নি অনেক দিন, মানে গাছগুলোর যত্ন একদমই করা হয় না। তো এখন আমি এগুলোকে ছেটে দিচ্ছি, এখান থেকে আবার নতুন নতুন পাতা এগুলো গজাবে। এই আজকে অনেক দিন পর টাইম পেলাম বলে এইগুলো আমি এখন যত্নআত্তি করছি। আবার কবে করতে পারবো আমি জানি না, তার কারণ আবার আমার এক্সাম আছে 21শে ডিসেম্বর। তোমরা সবাই জানো যে কেপি কনস্টেবলের এক্সাম, আর সেটাও তোমরা কারা কারা দেবে আমাকে অবশ্যই জানিও। তো গাছগুলোকে এখন দেখো আমি ঠিক জায়গায় রেখে দিচ্ছি। আবার দুদিন পর সেই যে কার সেই হয়ে যাবে, যেহেতু রাস্তার সামনে আছে। এইবার দেখো জায়গাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর লাগছে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট এখন কিন্তু অনেক সুন্দর লাগছে। আর আগে কেমনটাই না ছিল। তো দেখে নাও এখন আমার ঘরের ফাইনাল লুকটা, কত সুন্দর করে আমি ঘরটাকে এখন গুছিয়েছি। সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও কিন্তু ভালো লাগে, কিন্তু আমার অনেক দিন এসব করা হয় না। তো এখন দেখো এই ড্রেসিং টেবিলটাকেও আমি পরিষ্কার করে নিব। বই খাতা একদম অগোছালো হয়ে আছে। আর যেহেতু আগের দিন বিয়ে ছিল, সেহেতু আমার অনেক কিছু প্রোডাক্ট এর মধ্যে আছে। তো দেখো এটাকেও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমার ড্রেসিং টেবিলটা কেমন তোমরা আমাকে একটু জানিও। তো এখন চলে এসেছি আমি রান্নাঘরে। এখন অনেক অনেক বেলা হয়ে গিয়েছে, মানে বিকেল বলতে পারো। আর আগেই বলেছি যে ঘরে কিচ্ছু নেই। তো রাতের জন্য কি রান্না করব সেটাই ভাবছিলাম। তো বানাবো একটু ডিম পোলাও। জানি না ডিম পোলাও কেমন হবে, তার কারণ আমি সব কিছু রান্নাই আগেও বলেছি যে ইউটিউব দেখে করি। তো আজকে কি হয়েছে, আমার একটার দিকে নেট না, মানে চলে গেছে, নেট চলে গেছে বলতে আমার রিচার্জটা শেষ হয়ে গিয়েছে। তাই আমি ইউটিউব ভিডিও দেখে যে একটু ডিম পোলাও বানাবো সেটা করতে পারছি না। আর পোলাওটা কিভাবে বানাবো সেটাই আমি ভুলে গেছি। এর আগেও কিন্তু আমি প্রেশার কুকারে পোলাও রান্না করেছি, বেশ ভালো হয়েছে খেতে প্রথমবারেই। আর সুন্দরও হয়েছিল, ঝরঝরে হয়েছিল। তবে এবার যেহেতু আমি মানে ডিমটাকে কষিয়ে তারপরে কড়াইয়ে আমি এটাকে করব, বাট তবুও আমি কনফিডেন্স পাচ্ছি না। এইদিকে দেখো চৌকিটা কি অবস্থা, এটাকে কালকে গোছাবো, আজকে আর টাইম হবে না। আর এই যে পোলাওটাকে এখন আমি একটু হাওয়াতে শুকাতে দিচ্ছি। আমি না এটাই ভুলে গিয়েছি যে পোলাওয়ের চালটাকে ভিজিয়ে রাখতে। তো যাই হোক, এখন ওই ফাঁকে একটু আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। মানে এত তোমরা দেখলেই পেরে প্রথমে এত জামা কাপড় ছড়িয়ে আছে, তো যেগুলো কাচার সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিব। আর বাকিগুলো আমি এখন আলনাতে গুছিয়ে রাখবো।
তারপরে ওগুলোকে কমপ্লিট করে এখন আমি চলে এসেছি ডিমটা করতে। তো ডিমটা আগে আমি ভেজে রেখেছিলাম, ডিম আর আলুটা। এখন একটু গরম মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি, তারপরে এই যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে এখন দিয়ে দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সেটাও দিয়ে নিলাম, মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছিলাম। এটাকে 2 মিনিট মতো কষিয়ে বাকি মশলাগুলো এখন আমি দিয়ে দেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, তারপরে শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যে মশলাগুলো দেয় সেগুলো। আর দেখতে পাচ্ছি আমার কৌটোগুলো একদম খালি, মানে ঘরে সব কিছুই বলতে গেলে বাড়ন্ত হয়ে গিয়েছে। এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে ডিম আর আলুটাকে এখন দিয়ে দেবো। ডিমটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি চালটা দিয়ে নিচ্ছি। এটা পোলাওয়েরই চাল নিয়েছি আমি, মানে গোবিন্দভোগ চাল। আর তারপর এটাকে ভেজে নিয়েছি। আর এখন আমি ওই 3 গ্লাস মতো জল দিয়ে নিচ্ছি। আর এইখানেই আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সব শেষে হলো। মানে আমি জলটা মাপ কতটা নিব সেটাই আমি বুঝতে পারছিলাম না, যে আমি একটু ইউটিউব দেখবো সেটাও বুঝতে পারছিলাম না। তো আমি কিছুটা চিনি দিয়ে নিলাম, বেশি চিনি দেবো না কারণ খুব মিষ্টি আমার একদমই ভালো লাগে না। আর এখানেই যেটা হয়েছে বলছিলাম যে সবথেকে বড় ভুল, সেটা তোমরা শেষে দেখতেই পাবে। আর এখন ঘড়িতে দেখতেই পাচ্ছ 4:45 বাজে। দেখতে পেলে যে এখন ঘড়িতে বাজে 4:45, একদম হালকা হালকা, আজকে এমনিতেই মেঘলা দিন, হালকা হালকা অন্ধকার হয়ে আসছে। তো আমার প্রাইভেট পড়ানো আছে, তো আমি এখন যাব মায়ের বাড়ি। তো পোলাওটা ভাবলাম যে কমপ্লিট করে যাব, তো আমার মনে হচ্ছে এখন তো কমপ্লিট হবে না। তো যাই হোক, আমি গ্যাসটা অফ করে এখন চলে যাব, পড়িয়ে এসে আবার বাকিটা যখন করব তোমাদের সাথে আবার শেয়ার করব। তো চলো, টাটা, পরে আবার আসছি। আমার কিন্তু প্রাইভেট পড়াতে যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এখন বাজে ঘড়িতে 5:10। আর আমি তোমাদের ঘরের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখো আলনাটা কত সুন্দর করে গুছিয়ে রেখেছি, চেয়ারগুলো এখন খালি হয়ে গিয়েছে। তো এখন আমি যাই পড়াতে। আর যেটা বলছিলাম যে আমার পোলাওটা কিন্তু আমি কমপ্লিট করেই গিয়েছিলাম। দেখবা সারপ্রাইজ, 1 2 3। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে, তোমাদেরকে আমি বললাম যে আমার আজ যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। মানে টেস্ট করে দেখলাম সব কিছু ভালো হয়েছে, বাট পোলাওটা না গলে খিচুড়ি হয়ে গিয়েছে। খেতে কিন্তু ভালোই লাগলো, বাট এটা যদি ঝরঝরে হতো ভীষণ সুন্দর হতো খেতে। ওই যে আমার ভুলের জন্য এটা হয়েছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। আর প্রচুর বাসন জমে আছে, সেগুলোও মাজতে হবে। তো বাসনগুলো আমি এখন মাজবো। আর তার সাথে যে ডাইনিং টেবিল আছে সেটাও প্রচুর নোংরা হয়ে আছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, আর ওই যে বললাম না ঘরে কিছু নেই, তো আজকে একটু মুদিখানার দোকানে গিয়েছিলাম, তো 1 পাতা ডিম এনেছি আর যে মশলাগুলো ফুরিয়ে গেছে সেগুলোও এনেছি। আর এই যে দেখতে পাচ্ছ ডাইনিং টেবিলটার কী অবস্থা, এটাকে এখন ভালো করে আমি পরিষ্কার করে নেব। কি এবার বলো কেমন লাগছে? সত্যি পরিষ্কার থাকলে বেশ দেখতেও ভালো লাগে আর মনটাও ফ্রেশ লাগে। রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বললাম না অনেক বাসন ছিল, এই যে সেগুলো সব মেজে নিয়েছি। রান্নাঘরটা একদম ফিটফাট করে রেখে দিয়েছি। এখন চলো শুতে যাব, ঘড়িতে বেশি বাজে না, অনেক টায়ার্ড হয়ে গেছি। আজকে বলেছিলাম রেস্ট ডে, তো রেস্ট ডেটা কেমন করে কাটালাম তোমরা তো দেখতেই পেলে। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওগুলো সব কালকে ওয়াশিং মেশিনে দেবো, আজকে আর ভালো লাগছে না। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।